প্রেপোজিশন নিয়ে আমাদের সবাইকার মধ্যে একটা সমস্যা থাকে যে কখন কোন প্রেপোজিশনটা ইউজ করতে হবে এটা আমরা বুঝতে পারি না। মানে আমাদের এরকম হয়ে থাকে যে হচ্ছে বাই মানেও দ্বারা, এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো কিছু দিয়ে বোঝাতে গেলে বা দ্বারা বোঝাতে গেলে আমরা উইথও ব্যবহার করি, কিন্তু কোনটা কখন ব্যবহার হবে। তো কোনো কোনো ক্ষেত্রে আমরা ইনও ব্যবহার করি, কখনো কখনো অ্যাটও ব্যবহার করি। কোনটা কখন কিভাবে ব্যবহার করব এইটা নিয়ে আমাদের একটা কনফিউশন কাজ করে, বাট এটা একমাত্র ডিপেন্ড করছে তুমি যখন প্র্যাকটিস করবে। অটোমেটিক্যালি তুমি যখন কোনো সেন্টেন্স বলবে তুমি কিন্তু বুঝে যাবে তোমাকে কোন প্রেপোজিশনটা বলতে হবে, যদি তুমি ঠিকঠাক করে প্র্যাকটিস করতে পারো। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো, প্রেপোজিশন দিয়ে আমরা কি করতে পারি। প্রেপোজিশন কিন্তু একটা ভীষণই ইম্পর্টেন্ট চ্যাপ্টার গ্রামারে। আর শুধুমাত্র তাই নয়, আমরা যখন কথা বলি, কথা বলার ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রেপোজিশন দরকার পড়ে। তো আমি আজকের ক্লাসে এরকম বেশ কিছু সেন্টেন্স সিলেক্ট করেছি, এবং সেগুলোতে কি প্রেপোজিশন ইউজ হবে সেটা তোমরা আমাকে ফার্স্ট বলবে। আমি অলরেডি সেটা লিখে রেখেছি, বাট ফার্স্টে আমি সেটাকে ডিসক্লোজ করবো না। ফার্স্টে তোমরা বলবে, তোমাদের বলা হয়ে গেলে তারপরে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমরা যেটা ভাবছো সেটা ঠিক না ভুল, এবং সেটা তোমাদের কতটা ঠিক হলো সেটা কিন্তু আমাকে আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। সো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে, সে সমস্যার সমাধান করেছিল জোগাড় দিয়ে। তো এখানে দিয়ে রয়েছে, দিয়ে ইংলিশ কি হবে? দিয়ে ইংলিশ উইথও হতে পারে, বাইও হতে পারে, বাট এখানে আমরা কোনটা ইউজ করব? তো সে সমস্যার সমাধান করেছিল জোগাড় দিয়ে। হি সলভ দ্য প্রবলেম ড্যাশ ইম্প্রোভিসেশন। মানে সে কিভাবে করেছিল। তো চলো এখানে আনসারটা কি আছে দেখা যাক। তুমি কি ভাবলে, বাই হবে না উইথ হবে, সেটা আমাকে জানাও আমার কমেন্ট সেকশনে, এবং দেখো যে তোমার আনসারটা ঠিক হয়েছে কিনা। তো আনসারটা হচ্ছে উইথ। এখানে কিন্তু বাই হবে না। হি সলভ দ্য প্রবলেম উইথ ইম্প্রোভিসেশন, এর মানে হচ্ছে সে জোগাড় দিয়ে তার প্রবলেম সলভ করেছিল। সো এক্ষেত্রে হচ্ছে উইথ, এখানে উইথটা হচ্ছে প্রেপোজিশন উইথ। নেক্সট সেন্টেন্স কি রয়েছে? নেক্সট সেন্টেন্স হচ্ছে, গুন্ডাগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এখানে দেখো শুধুমাত্র কিন্তু আমরা প্রেপোজিশনই শিখছি না, এখানে কিন্তু আমরা আমাদের ভোকাবুলারিও বাড়াচ্ছি। কারণ গুন্ডাগুলো এটা আমরা বাংলায় বলি, অনেকেই আমরা গুন্ডা ইংলিশ জানি না। তো সেই কারণে যে ওয়ার্ডগুলো তোমার কাছে আননোন মনে হচ্ছে, ইউ জাস্ট নোট ডাউন দোজ ওয়ার্ডস, এবং পরে সেই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করো। তো গুন্ডাগুলো ইংলিশ কি? গুন্ডাগুলো ইংলিশ হচ্ছে গুণ। গুণ মানে হচ্ছে গুন্ডা, এবং এখানে প্লুরাল হবে গুনস। সো দ্য গুনস ওয়ার রোমিং ড্যাশ দ্য স্ট্রিট। তাহলে কি হবে? গুন্ডাগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। দ্য গুনস ওয়ার রোমিং অ্যারাউন্ড দ্য স্ট্রিট। অ্যারাউন্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি রোমিং অ্যারাউন্ড, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এক্ষেত্রে অ্যারাউন্ডটা। তো রোমিং অ্যারাউন্ড মানে হচ্ছে ঘুরে বেড়ানো। সো দ্য গুনস ওয়্যার রোমিং অ্যারাউন্ড দ্য স্ট্রিট, মানে গুন্ডাগুলো রাস্তার চারদিকে ঘুরে বেড়াচ্ছিল, রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। সো গুনস মানে হচ্ছে গুন্ডাগুলো। নেক্সট সেন্টেন্স কি রয়েছে দেখো। নেক্সট সেন্টেন্স হচ্ছে, সে বিশ্বাসঘাতক বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছিল। তো বিশ্বাসঘাতক বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছিল। তো এখানে দেখো ভয়েস চেঞ্জ করে বলা হয়েছে, তো এটা প্যাসিভ ভয়েসে রয়েছে। কি হবে? সে বিশ্বাসঘাতক বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছিল। তো প্রতারিত হওয়া এটার ইংলিশ হচ্ছে বিট্রে, অ্যান্ড বিশ্বাসঘাতক এটাকে আমরা ইংলিশে বলবো ট্রেচারাস। বিশ্বাসঘাতক বন্ধু হচ্ছে ট্রেচারাস ফ্রেন্ড, অ্যান্ড প্রতারিত হয়েছিল সেটাকে আমরা ইংলিশে বলবো বিট্রে। বিট্রে হওয়া মানে হচ্ছে কারোর সঙ্গে প্রতারিত করা বা কারোর থেকে প্রতারিত হওয়া। সে বিশ্বাসঘাতক বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছিল। সো হি ওয়াজ বিট্রেড বাই আ ট্রেচারাস ফ্রেন্ড। হি ওয়াজ বিট্রেড বাই আ ট্রেচারাস ফ্রেন্ড। ট্রেচারাস ফ্রেন্ড মানে হচ্ছে বিশ্বাসঘাতক। তো এখানেও তুমি দুটো নতুন ওয়ার্ড পেলে, একটা হচ্ছে বিট্রে আর একটা হচ্ছে ট্রেচারাস। তো আমি বলবো যে নোট ডাউন করো এবং আমাকে ভিডিও শেষে জানাও তুমি কতগুলো আননোন ওয়ার্ড আজকে পেলে এই ভিডিওটা থেকে। তো চলো নেক্সট সেন্টেন্স দেখো। নেক্সট সেন্টেন্স হচ্ছে, কৃপণ ব্যক্তি কখনো অন্যদের জন্য টাকা খরচ করে না। কৃপণ ব্যক্তি, কৃপণ ইংলিশ কি? কৃপণ ইংলিশ হচ্ছে মাইজার। মাইজার নেভার স্পেন্ড মানি ফর আদার্স, নো, অন আদার্স। এখানে কি বলা ছিল? জন্য। জন্য কিন্তু আমরা সবসময় ফর ব্যবহার করে থাকি, রাইট? আমি জানতে চাই তোমরা কতজন ফর ভেবেছিলে এবং তাদের মনে হলো যে এই আনসারটা
ঠিকই হয়েছে, বাট তোমরা দেখছো যে না, এখানে ফর এর পরিবর্তে অন ব্যবহার করা হয়েছে। সো দ্য মাইজার নেভার স্পেন্ড মানি অন আদার্স। এখানে অ্যাকচুয়ালি আমরা কি বলতে চাই, আমি তোমার উপরে আর টাকা খরচ করতে পারছি না, এটাই বলি। উপরে মানে কিন্তু এমন নয় যে উপরে, যেমন টেবিলের উপরে বইটা রয়েছে সেই উপরে নয়, এক্ষেত্রে কিন্তু অনটা অ্যাকচুয়ালি ফরের মতোই কাজ করছে। সো কৃপণ ব্যক্তি কখনো অন্যদের জন্য টাকা খরচ করে না। দ্য মাইজার নেভার স্পেন্ডস মানি অন আদার্স, মানে যে কৃপণ হয় সে কখনো অন্যের জন্য টাকা খরচ করে না। অ্যান্ড মাইজার মানে হচ্ছে কৃপণ, মাইজার মানে হচ্ছে কৃপণ। তোমরা বাংলায় অনেকে বলো কিন্তু অনেকেই তার ইংলিশটা জানো না। তো নেক্সট কি রয়েছে দেখো, সে ধাঁধার সমাধান করতে খুব দক্ষ। খুব দক্ষ এটাকে আমরা ইংলিশে কি বলবো? এবং সে ধাঁধার সমাধান করতে খুব দক্ষ, ধাঁধা ইংলিশই বাকি। তো ধাঁধা ইংলিশ হচ্ছে পাজল। পাজল মানে হচ্ছে ধাঁধা, সমাধান করা এটার ইংলিশ হচ্ছে সলভিং। So he is adroit at solving puzzles. He is adroit at solving puzzles. Adroit মানে হচ্ছে খুব দক্ষ, খুব নিপুণ, খুব পরিপূর্ণ, খুব নিপুণ, খুব পটু। সেটাকে আমরা কি বলি? নর্মালি আমরা দক্ষর জন্য যে ওয়ার্ডটা ব্যবহার করে থাকি ইংলিশে সেটা হচ্ছে স্কিল। স্কিল মানে দক্ষ, বাট স্কিল ছাড়া এটা আরো একটা নতুন ওয়ার্ড তোমরা আজকে শিখলে আশা করি, অ্যাড্রয়েট। অ্যাড্রয়েট অ্যাট মানে হচ্ছে যে কোনো কাজে খুব পটু বা দক্ষ হয়। সো হি ইজ অ্যাড্রয়েট অ্যাট সলভিং পাজলস, মানে সে হচ্ছে পাজল সমাধান করতে বা ধাঁধার সমাধান করতে ভীষণই পটু, ভীষণই দক্ষ। নেক্সট সেন্টেন্স দেখো কি রয়েছে, তার অপরাধের জন্য তাকে জরিমানা করা হয়েছিল। তার অপরাধের জন্য তাকে জরিমানা করা হয়েছিল। কখন জরিমানা করা হয়? যখন কেউ অপরাধ করে। জরিমানা করা ইংলিশ হচ্ছে ফাইন। ফাইন মানে হচ্ছে জরিমানা করা, এবং অপরাধ ইংলিশ হচ্ছে অফেন্স। অফেন্স মানে হচ্ছে অপরাধ। তার অপরাধের জন্য তাকে জরিমানা করা হয়েছিল। সো হি ওয়াজ ফাইন্ড ফর হিজ অফেন্স। হি ওয়াজ ফাইন্ড ফর হিজ অফেন্স, মানে সে যে অপরাধ করেছিল তার জন্যই তাকে জরিমানা করা হয়েছিল। সো হি ওয়াজ ফাইন্ড ফর হিজ অফেন্স। ফাইন্ড মানে হচ্ছে জরিমানা করা হয়েছিল। নেক্সট হচ্ছে সে সমালোচনার জন্য পরিচিতি পেয়েছে। তো সমালোচনা ইংলিশ কি? সমালোচনা ইংলিশ হচ্ছে ক্রিটিসিজম। আমি আবারও বলছি, এই ওয়ার্ডগুলোকে নোট ডাউন করো, এই ওয়ার্ডগুলো কিন্তু তোমার পরে কাজে আসবে। সো সে সমালোচনার জন্য পরিচিতি পেয়েছে। হি ওয়াজ নোন ফর ক্রিটিসিজম। ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা, এন্ড সমালোচনার জন্য নোন ফর। হি ইজ নোন ফর ক্রিটিসিজম। সে পরিচিত কিসের জন্য? সমালোচনার জন্য, বা সে সমালোচনার জন্য পরিচিতি পেয়েছে। হি ইজ নোন ফর ক্রিটিসিজম। নেক্সট, ধূর্ত শেয়ালটি ফাঁদ থেকে পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়া ইংলিশ হচ্ছে এসকেপ বা রান অ্যাওয়ে। রান অ্যাওয়ে বা এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া। ধূর্ত শেয়াল, ধূর্ত ইংলিশ হচ্ছে কানিং। আমরা অনেকে বলি না যে খুব চতুর ব্যক্তি, কানিং পিপল। তো খুব ধূর্ত বা চতুর, এটাকে আমরা ইংলিশে বলবো কানিং। দ্য কানিং ফক্স escaped from the trap. The cunning fox escaped from the trap. Trap মানে হচ্ছে ফাঁদ। তো ধূর্ত শিয়ালটা ফাঁদ থেকে পালিয়ে গিয়েছিল। escaped from থেকে ইংলিশ হচ্ছে from। থেকে এই ওয়ার্ডের জন্য আমরা প্রেপোজিশন from ইউজ করে থাকি। সো দ্য কানিং ফক্স escaped from the trap, মানে সে ট্র্যাপ থেকে, সে তার ফাঁদ থেকে পালিয়ে গিয়েছিল। নেক্সট, সে সবার সাথে খুব ভদ্র ও নম্র ভাবে থাকে। ভদ্র এবং নম্র, পোলাইট অ্যান্ড হাম্বল। পোলাইট অ্যান্ড হাম্বল মানে হচ্ছে ভদ্র এবং নম্র। সে সবার সঙ্গে ভীষণই ভালো আচরণ করে বা খুব নম্র ভদ্র ভাবে থাকে। হি ইজ ভেরি পোলাইট অ্যান্ড হাম্বল উইথ এভরিওয়ান, মানে সবার সাথে। তো সাথে ইংলিশ হলো উইথ। তো সে সবার সাথে খুব ভদ্র ও নম্রভাবে থাকে। হি ইজ ভেরি পোলাইট অ্যান্ড হাম্বল উইথ এভরিওয়ান। উইথ এভরিওয়ান মানে সবার সাথে। নেক্সট সেন্টেন্স দেখো কি রয়েছে। নেক্সট সেন্টেন্স হচ্ছে দুরন্ত শিশুটি সবার সাথে দুষ্টুমি করছিল। দুরন্ত শিশু এটাকে আমরা বলতে পারি দ্য মিসচিভিয়াস চাইল্ড। দ্য মিসচিভিয়াস চাইল্ড প্লেড প্র্যাঙ্ক অন এভরিওয়ান, মানে দুরন্ত শিশু না বলে এখানে দুষ্টু বলাই ভালো। দুষ্ট শিশুটি সবার সাথে দুষ্টুমি করছিল। সো দ্য মিসচিভিয়াস চাইল্ড
played prank on everyone. Played prank মানে হচ্ছে অ্যাকচুয়ালি দুষ্টুমি করা। So the mischievous child played prank on everyone, মানে সবার সঙ্গে সে দুষ্টুমি করেছিল, সবার সঙ্গে সে মজা করেছিল। নেক্সট হচ্ছে সে খুব সাহস নিয়ে উঠে দাঁড়িয়ে উত্তর দিল। He answered with great courage standing up. Great courage standing up মানে হচ্ছে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে, এবং উইথ মানে হচ্ছে এক্ষেত্রে সাথে, উইথ ইংলিশ হচ্ছে সাথে। তো হি আনসার্ড উইথ গ্রেট কারেজ স্ট্যান্ডিং আপ মানে সে খুব সাহসিকতার সঙ্গে দাঁড়িয়ে উত্তর দিল। তো নেক্সট সেন্টেন্স দেখো কি রয়েছে, লোকটি সারাদিন ধরে এক নাগাড়ে কাজ করছে। তো সারাদিন ধরে এক নাগাড়ে কাজ করে এটাকে আমরা কি বলবো, সারাদিন ধরে ইংলিশ হচ্ছে অল ডে। সো দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং, দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং ইন solitary confinement all day. Solitary confinement মানে হচ্ছে এক নাগাড়ে একাধারে কাজ করা। So the man has been working in solitary confinement all day. সে সারাদিন এক নাগাড়ে একাধারে কাজ করছে। So that's enough for today. আজকে তোমরা শুধুমাত্র যে প্রেপোজিশনই শিখলে সেটা নয়, তার সাথে সাথে বেশ কয়েকটা নতুন ওয়ার্ডও শিখেছো। তো সেই ওয়ার্ডগুলো কি কি শিখলে, তুমি কতটা আননোন ওয়ার্ড আজকে পেলে, জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। এবং আশা করি প্রেপোজিশনের প্রবলেম একটু হলেও তোমাদের সলভ হয়েছে। So if you like this video, then press the like button to get more videos. Follow me and don't forget to subscribe my channel.